24 এবং 25 কি অবস্থা তোমাদের? তোমরা যারা এইচএসসি 24 ব্যাচ আছো তাদের প্রিপারেশন চলতেছে অলরেডি। সামনে এইচএসসি পরীক্ষা কত তারিখ ভাই? জুনের 30 তারিখ। মাথার মধ্যে অনেক টেনশন কিন্তু ঘুরতেছে এইচএসসি 24-এর, এবং একই সাথে এইচএসসি 25-এর মাথার মধ্যে আর একটা টেনশন, সেটা হচ্ছে যে সামনে ইয়ার ফাইনাল। তো এইচএসসি 24-এর মাথার টেনশন আর 25-এর মাথার টেনশন দুইটা একসাথে দূর করার জন্য রসায়ন ভাই আজকে স্পেশাল একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসছে তোমাদের সামনে। স্পেশাল অ্যানাউন্সমেন্টটা কি একটু পরেই শুরু হবে। তোমরা হয়তো বা এখানে দেখতে পারতেছ যে কেমিস্ট্রি টার্গেট এ প্লাস। টার্গেট কি ভাই? টার্গেট এ প্লাস, যেটা তোমাদের অনেকের কাছে অধরা মনে হয়। তো কিভাবে এ প্লাস পাওয়া যায় কেমিস্ট্রিতে এইচএসসি 24-এর জন্য এবং 25-এর জন্য, ঠিক আছে? স্পেশালি 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 এইচএসসি 24 তোমরা কিভাবে আগামী 1 মাস পড়াশোনা করে কেমিস্ট্রিতে এ প্লাস সিকিউর করতে পারবা, সেই জিনিসটা এনশিওর করব আমরা এখান থেকে, আমরা রুট টু ডিএমসির পক্ষ থেকে আমাদের এই টার্গেট এ প্লাস এই কোর্সটা থেকে, ঠিক আছে? আমাদের সাথে একটু কথা বলি, সেটা হচ্ছে এইচএসসি 24-এর তো সামনে পরীক্ষা। এখন এইচএসসি 24-এর যেহেতু পরীক্ষা, সবার মাথায় প্রচুর টেনশন। এতদিন কেমিস্ট্রিকে হালকা পাতলা ইগনোর করে আসছে, এখন গিয়ে দেখা যায় যে কেমিস্ট্রি একদম মাথার উপরে চড়ে বসছে, ঠিক আছে? কেমিস্ট্রিতে কিভাবে প্লাস পাবো এই নিয়ে প্রচন্ড রকম চিন্তা, যে ভাই কেমিস্ট্রি এটা পড়ি তো ওটা শেষ হয় না, ওটা পড়ি তো ওটা শেষ হয় না। আর কেমিস্ট্রির দেখা যায় যে অনেকে চিন্তা করে কি, যে 5টা তো চ্যাপ্টার ছিল পার পেপারে, প্রত্যেক পেপারে 5টা করে চ্যাপ্টার। এখন 5টা চ্যাপ্টার পড়তে আর কতক্ষণ লাগবে? ফিজিক্সে এতগুলা চ্যাপ্টার, এখানে বেশি মনোযোগ দেই। বায়োলজিতে এতগুলা চ্যাপ্টার, এখানে মনোযোগ দেই। ম্যাথে প্রত্যেকটা পেপারে 10টা করে চ্যাপ্টার, এখানে একটু মনোযোগ দেই। তো এই ধরনের চিন্তা করতে করতে দেখা যায় হয় জানো, কেমিস্ট্রিতে মনোযোগ অনেকেরই কম হয়ে যায়। এরপরে গিয়ে যখন সে পড়তে যায় সিরিয়াসলি, তখন দেখে একটা চ্যাপ্টারই অনেক বড় বড়। তুমি একটু খেয়াল করবা, ফিজিক্সের বই আর কেমিস্ট্রির বই, এই দুটার মধ্যে কিন্তু কোনো ফারাক নাই, বরঞ্চ দেখা যায় অনেক ক্ষেত্রে কেমিস্ট্রির বইটা আর একটু বেশি মোটা। বুঝতে পারছো? চ্যাপ্টার 5টা, ঠিক আছে? চ্যাপ্টার 5টা, কিন্তু কন্টেন্টের পরিমাণ যথেষ্ট বেশি। এই জন্য দিন শেষে গিয়ে দেখা যায় তোমার বড় রকমের একটা অসুবিধার সৃষ্টি হয়। এই জন্য তোমাদের এই প্রবলেম গুলা যাতে না হয়, এই প্রবলেম একেবারে দূর করে দেওয়ার জন্য এইচএসসি 24 ব্যাচ যারা ভাবতেছ যে ভাই সারা বছর তো পড়লাম না তেমন ভালোভাবে, এখন এইখানে এসে হজবরল পাকায় যাইতেছে, একদম গোলায় যাইতেছে, কি করব না করব, কোন কোর্সে ভর্তি হবো, কোথায় যাব না যাব। তো এখন আমাদের কথা হচ্ছে, ভাই তোমার কোনো কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই, তুমি শুধু আমাদের এই গ্রুপটাতে জয়েন করো, যে গ্রুপটা আমি কমেন্টে দিয়ে রাখছি, একটু খেয়াল করো, একটা লিঙ্ক দেওয়া আছে। তুমি জাস্ট খালি এই গ্রুপটাতে জয়েন করো, তোমার এ প্লাস পাওয়ার জন্য যত রকম কন্টেন্ট দরকার হয় আমরা প্রোভাইড করতেছি। এখন তোমার মনে হইতে পারে যে ভাই এতদিন পড়লাম না, এখন এত বড় সিলেবাস কিভাবে করবো, কিভাবে পড়বা, কিভাবে পড়া উচিত, কিভাবে আমরা পড়াবো, সেই ব্যাপারটা একেবারে পুরো নিতান্তই আমাদের উপর ছেড়ে দাও। তোমাকে শুধুমাত্র যেভাবে গাইড করা হবে তুমি সেভাবে পড়তে থাকো, ইনশাল্লাহ এ প্লাস নিশ্চিত হয়ে যাবে, ঠিক আছে? ভাই কোন চ্যাপ্টার করাবেন? ভাই সব করাবো, সব, ঠিক আছে? তনিশ চাকমা কোন চ্যাপ্টার না, সকল চ্যাপ্টার, সবগুলা চ্যাপ্টার, ঠিক আছে? সিকিউ এবং সিকিউ এই দুটাতে এ প্লাস সিকিউর করতে যতগুলা মানে যা যা করা লাগে আমরা একেবারে পুরাটাই এইখানটাতে করাবো, ঠিক আছে? আচ্ছা একটু ই করো, আমি একটু আমার আমার প্রোফাইল একটু শেয়ার করে দিয়েছিলাম। আচ্ছা ভাই কোন কোন চ্যাপ্টার করাবেন? হ্যাঁ ভাই সব চ্যাপ্টারই করাবো এইখানটাতে। দেখে আর কার কি প্রশ্ন? হুম, এখন কথা হচ্ছে 24 নিয়ে তো একটু কথাবার্তা বললাম, একটু 25 নিয়ে হালকা পাতলা বলি। 25 নিয়ে কি বলার আছে? 25-এর যে ব্যাপারটা হচ্ছে যে 25-এর সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা। এখন ইয়ার ফাইনাল পরীক্ষায় সবারই দেখা যায় যে তোমরা হয়তো ব্যাচে পড়তেছো এক চ্যাপ্টার, তোমার কলেজের পরীক্ষায় আছে আরেক চ্যাপ্টার, ঠিক আছে? ওইটা হয়তো বা তোমার কোন রকম মানে হজবরল করে কলেজের ক্লাস টাস করে কোন রকম শেষ হয়ে গেছে, কিন্তু তুমি চিন্তা করতেছো সিকিউতে কিভাবে ভালো করবা, আবার এমসিকিউতে কিভাবে ভালো করবা। তো কলেজের রেজাল্টটাও তো অনেকের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। এখন যেহেতু গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট, তাও আবার ইয়ার চেঞ্জ, বাসা থেকে রেজাল্ট দেখবে, ভালো চাপ দিবে। তো এই চাপে পড়তে না চাইলে কি করতে হবে? ভালো রেজাল্ট করতে হবে। এখন তুমি যখন চাও ভালো রেজাল্ট করতে, তখন গিয়ে ঝামেলা বাঁধে কি, ভাই সিকিউ পারি না, মানে সিকিউ কেমনে আসবে বুঝি না, এমসিকিউতে কি করবো এটাও জানি না, ঠিক আছে? এমসিকিউ কোনগুলো আসে, কোথা থেকে আসে এটাও জানি না, কারণ চ্যাপ্টার অত ভালোভাবে পড়াই হয়নি। তো এই জন্যই তোমার এই সিকিউ আর এমসিকিউ ভালো করার জন্য আমাদের, তুমি এই 24-এর জন্য যে আমাদের কোর্সটা ডিজাইন করা, নর্মালি 24-25 দুইজনের জন্য ডিজাইন করা, যাতে দুইটা ব্যাচই এখান থেকে উপকৃত হতে পারে। তো এই যে ডিজাইন করা যে কোর্সটা আছে, এখানে তুমি জয়েন করে ফেলবা, এবং জয়েন করার পরে কি হবে,
আগামী এই যে স্বল্প সময়ে আমরা এই কোর্সটাকে শেষ করব, এবং তুমি দেখতে পারবা এই কোর্সটা শেষ করার মাধ্যমে তোমার ইয়ার ফাইনালের যে চ্যাপ্টার গুলো আছে এই চ্যাপ্টার গুলো তো ভালোভাবে ক্লিয়ার হবেই। ইভেন দেখা যাবে যে পুরা কেমিস্ট্রি সম্পর্কে তুমি একটা যথেষ্ট ভালো ধারণা পেয়ে যাবা। বুঝতে পারছো? সুতরাং 24-25, স্পেশালি 24 সেই সাথে 25 দুইজনের জন্য আমাদের এই টার্গেট এ প্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ফেইলুর এস, ধন্যবাদ, প্রচুর মেনশন করতেছে ফেইলুর এস। তো চলো আমরা এখানে একটু আগাই, সামনের দিকে প্রসিড করি। ঠিক আছে? কি কি আছে আমাদের এখানে? তো শুরুতে যদি আমি এখান থেকে একটু সামনের দিকে যাই, দেখো কাদের জন্য এই কোর্স, এই নিয়ে প্রচুর পরিমাণ কথা হয়ে গেছে। কাদের জন্য এই কোর্স তোমরা হয়তো বুঝে গেছো। কাদের জন্য কোর্সটা হইতেছে আমাদের এইচএসসি 24 এবং 25 দুই ব্যাচের জন্য, স্পেশালি এইচএসসি 24। তোমাদের সামনে জুনের 30 তারিখ যেহেতু পরীক্ষা, হজবরল চলতেছে একদম সবকিছু নিয়ে, এই জন্য আমরা চেষ্টা করতেছি এখানে গুছায় দেওয়ার জন্য সবকিছু, এবং সেই সাথে একটা ভালো অ্যানাউন্সমেন্ট থাকতেছে। অ্যানাউন্সমেন্টটা কি? তোমরা জুনের 10 তারিখের মধ্যে রসায়ন ভাইয়ের পক্ষ থেকে ইনশাল্লাহ কি পেয়ে যাইতেছো? কেমিস্ট্রির সাজেশন পেয়ে যাইতেছে, যে সাজেশন করলে আশা করা যায় তোমার এ প্লাস পাওয়ার জন্য যে যে টপিক গুলা দরকার, যে যে বিষয়গুলা দরকার, যে যে সিকিউ গুলা পড়া দরকার, যে যে এমসিকিউ গুলা পড়া দরকার, এগুলো সবই সাজেশনে পেয়ে যাবা। এ প্লাস পাওয়ার জন্য আশা করা যায় ওইটা ভালোভাবে করে গেলে হবে ইনশাল্লাহ। ঠিক আছে? আরে নিরীহ না রে ভাই, কোর্সটা শেষ হলে কেউ আর নিরীহ থাকবে না। ঠিক আছে? কোর্সটা শেষ হলে কেউ আর, এই কোর্স শেষ হলে কেউ আর নিরীহ থাকবে না, সবাই কেমিস্ট্রিতে ইনশাল্লাহ সুপার স্ট্রং হয়ে যাবে। এখন কাদের জন্য এই কোর্স গেল, এরপরে খেয়াল করো যে কি কি পাচ্ছ এই কোর্সে। ঠিক আছে? আবারও বলতেছি যে আমাদের এই কোর্সটা কি টোটালি ফ্রি, সুতরাং এখানে হেজিটেট করার কোনো কারণই নাই। তুমি গিয়ে কি করবা, কমেন্টে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটাতে গিয়ে জয়েন করে ফেলবা। আমি আবার একটু লিঙ্কটা দিয়ে দিতেছি সকলের সুবিধার্থে, যে যারা আমাদের সাথে যুক্ত আছো। দাঁড়াও দেখি লিঙ্কটা কপি পিন করা যায় কিনা। আচ্ছা, পিন করা যাচ্ছে না। তো এখন খেয়াল করো কি কি পাচ্ছ এই কোর্সে। এই কোর্সে কি কি পাওয়া আমি তোমাদেরকে যদি একটু বলে দিই। প্রথমত কথা হলো সিকিউ এমসিকিউ সলভ করার জন্য পরিপূর্ণ যে ক্লাসগুলো দরকার হয়। ঠিক আছে? এখানে আমাদের দুইটা পোর্শন থাকবে, একটা হচ্ছে সিকিউ এর পোর্শন আর একটা হচ্ছে এমসিকিউ এর পোর্শন। ঠিক আছে? এখন তোমার মনে হইতেই পারে যে ভাই জাস্ট খালি সিকিউ আর এমসিকিউ সলভ করাবেন, এই নিয়ে আমার বোর্ডে লাভ কি? প্রথম কথা হইতেছে এখানে পুরা কোর্সটাই ডিজাইন করে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে যথেষ্ট ভালোভাবে, মানে তুমি এখানে যা পড়বা এখান থেকে ইনশাল্লাহ 90% মতো কনসেপ্ট কমন পড়ে যাবে। যার দরুন দেখা যাবে বোর্ড কোশ্চেন নিয়ে, মানে বোর্ডের এক্সাম নিয়ে এত প্যারা খাইতে হবে না, তোমার যথেষ্ট আরামসে পার করতে পারবা এটা। এর পরের ব্যাপারটা যদি আসো, যে আমাদের গেল সিকিউ অ্যানালাইসিস করে এখানে থাকবে, এবং সেই সাথে এমসিকিউ অ্যানালাইসিস করে। আমরা একেবারে খুব ভ্যাস্ট এমসিকিউ পড়াবো না, ধরো 500-600 এমসিকিউ তোমাকে একদম ধরাই দিব না যে ভাই এগুলা পড়ো। আমাদের ব্যাপারটা কি থাকবে, অ্যানালাইসিস করে এমসিকিউ গুলো সেট করা থাকবে, যাতে তুমি একটা এমসিকিউ সলভ করে ওই ক্যাটাগরির বাকি যে এমসিকিউ গুলো আছে এগুলো সলভ করে ফেলতে পারো। এবং সিকিউ প্লাস এমসিকিউ এই দুইটা সলভ করার জন্য তোমার এর সাথে যে প্রয়োজনীয় কনসেপ্ট গুলা দরকার হয়, এই কনসেপ্ট গুলা কিন্তু তুমি ক্লাসের মধ্যে পেয়ে যাবা। তার মানে কি কি পাইতেছো, তুমি সিকিউ সলভ ক্লাস পাইতেছো, এমসিকিউ সলভ ক্লাস পাইতেছো। আর সিকিউ এগুলা কি কি থাকতেছে, অবশ্যই অ্যানালাইসিস করা সিকিউ, যেখান থেকে তোমার ইনশাআল্লাহ 90% এর উপরে কমন আসবে। এমসিকিউ এর একই অবস্থা, এবং সেই সাথে তোমার কি করতেছে, মানে কি করতেছি আমরা এই সবকিছুকে গুছায় একেবারে মানে কম্প্যাক্ট একটা কোর্স তোমাকে আমরা দিতেছি। ঠিক আছে? আর সেই সাথে বললাম জুনের 10 তারিখে তোমরা ইনশাল্লাহ একটা সাজেশন পেয়ে যাবে কেমিস্ট্রির। এই সাজেশন আশা করা যায় তুমি তোমার কেমিস্ট্রি, এই সাজেশনকে তুমি তোমার কেমিস্ট্রির রেজাল্টের ঢাল স্বরূপ ইউজ করতে পারবা। ঠিক আছে? যে কোনো আঘাতকে ইনশাল্লাহ প্রতিহত করতে পারবা এই সাজেশন দিয়ে, কারণ এখান থেকে প্রচুর পরিমাণ কমন আসবে। কোথায় পাবো এইগুলা সাজেশন? ভাই আমাদের এই যে গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, একটু পরে ইয়ে করো, লিঙ্কে গ্রুপে গিয়ে জয়েন করো। এখানে তুমি 10 তারিখের মধ্যে সাজেশন পেয়ে যাবা, রুট টু ডিএমসির পেজেও পাবা। ঠিক আছে? সব জায়গায় সাজেশনটা অ্যাভেলেবল থাকবে। ভাইয়া পড়াশোনার অবস্থা খুব খারাপ, কি করবো একটু কিছু বলেন। আচ্ছা এশা খান, তুমি এইচএসসি কোন ব্যাচ? এশা খান কোন ব্যাচ এইচএসসি জানায় ফেলো, তোমার কি করা লাগবে কি করতে হবে সব জানাই দিতেছি, চাপ নাই। আচ্ছা, এরপরে প্রশ্নগুলো দেখি কার কি প্রশ্ন। হ্যাঁ, সাজেশন কই পাবা, সাজেশন কই পাবা এটা অলরেডি বলে ফেলছি। এখন কি কি পাইতেছে এই কোর্সে দেখলাম, এরপরে দেখো কতগুলো ক্লাস হইতে পারে। ঠিক আছে? কতগুলো ক্লাস এখানে হতে পারে।
এখানে ক্লাসের সংখ্যা আমরা নর্মালি ধরতেছি কতগুলা, ক্লাসের সংখ্যা আমরা এখানে নর্মালি ধরতেছি যে 20টার মতো লেকচার আমাদের লাগতে পারে। ঠিক আছে, 20টা লেকচার লাগবে না, আমি 20টা ধরে রাখছি। এখন তোমাদের যদি মনে হয় যে ভাই মানে যতগুলো লেকচার নিচ্ছে নর্মালি এখানে 15টা লেকচার লাগার কথা, আমার হিসাব অনুযায়ী 15টা লেকচার লাগার কথা। এরপরেও যদি তোমাদের এক্সট্রা লেকচার প্রয়োজন হয়, ঠিক আছে, যদি মনে হয় যে ভাই না এখানে আমাদের আরো বাড়তি কিছু দরকার, আমাদের কিছু কোয়েশ্চেন সলভের আরো বাড়তি কোয়েশ্চেন সলভের ক্লাস নেন, এই টপিকটা একটু কম বুঝছি, এইখানটায় ঝামেলা, এই জায়গাটাতে অসুবিধা, এই ধরনের ঝামেলা যদি হয়, এই ধরনের অসুবিধা হলে তাহলে ওই ক্ষেত্রে আমি ক্লাসের সংখ্যা আরো ইনশাল্লাহ বাড়িয়ে দিব। এই নিয়ে কোনো প্রকার টেনশন নেওয়ার দরকার নাই, ঠিক আছে, কোনো প্রকার চাপ নেওয়ার দরকার নেই। আমরা আছি তোমাদের সাথে এইচএসসি 24 এবং 25 কেমিস্ট্রিতে কিভাবে A+ নিশ্চিত করতে হয় সেই ব্যাপারটা আমরা দেখবো। ঠিক আছে, হ্যাঁ এশা খান 2025, এশা খান 25 হইলে তোমাকে নিয়ে একটু পরে কথা বলি, এখন 24 নিয়ে কথা বলতেছি। তো 25 যে কাজটা করবো, পড়াশোনা একটু রেগুলার হওয়ার ট্রাই করো, ঠিক আছে, প্রত্যেক দিন পড়ার ট্রাই করো। মানে এরকম চিন্তা করো না যে ভাই আজকে একদমই পড়বো না, আগামীকাল একদম পড়ে ফাটিয়ে দেবো, তাহলে বিরাট ঝামেলা। তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেগুলার পড়তে হবে, ঠিক আছে, রেগুলার একটা নির্দিষ্ট সময় ধরে পড়তে হবে, পড়াশোনা জমায় রাখা যাবে না। আচ্ছা গেল, এরপরে যদি আমরা কতগুলা ক্লাস হবে, কতগুলা ক্লাস হবে ভাই, কতগুলার কথা বলতেছিলাম যে আমাদের ক্লাসের সংখ্যা থাকবে এখানে নিয়ার অ্যাবাউট 15টা। কতগুলা ক্লাস? 15টা ক্লাস। আর তোমাদের যদি প্রয়োজন হয় ক্লাস সংখ্যা আমরা বাড়িয়ে 20 করে ফেলতে পারি ইনশাল্লাহ। ঠিক আছে, ক্লাস সংখ্যা 15 থেকে 20টা থাকবে। এরপরে যদি আসো টিচার প্যানেল, ঠিক আছে, এই নিয়ে অনেকের কনফিউশন থাকে যে কারা ক্লাস নিবে আমাদের, এই ক্লাসগুলো আমাদের কোন ভাইয়ারা নিবে। ঠিক আছে, রুট টু ডিএমসি বরাবরই কোয়ালিটিতে বিশ্বাস করে। তোমরা জানো যে রুট টু ডিএমসি যে টিচার প্যানেল এটা কতটা স্ট্রং। ঠিক আছে, তোমরা যারা রুট টু ডিএমসির সাথে যুক্ত আছো, সুতরাং এখানেও একটা স্ট্রং টিচার প্যানেল থাকতেছে। তো স্ট্রং টিচার প্যানেলকে আমি তোমাকে ইন্ট্রোডিউস করাই দিই। একটু আমরা যদি শুরুতে চলে যাই তাহলে এই স্ট্রং টিচার প্যানেলের সাথে তোমার ইন্ট্রোডাকশনটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এইখানটাতে আমাদের মাইনুল ভাই আছেন। ঠিক আছে, মাইনুল ভাইকে সবাই যথেষ্ট ভালোভাবে চেনো, কেমিস্ট্রির বস একজন মানুষ। ঠিক আছে, উনি যে বস মানে উনি তো পড়ান যথেষ্ট ভালো, এবং উনার এই সাথে দেখো ভাই আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজে, এবং এইখানে দেখো ওনার পজিশনটা দেখো, এই বস মানুষের পজিশনটা দেখো, কততম ছিলেন ভাই? 10ম। ঠিক আছে, মেডিকেল ভর্তি পরীক্ষায় ভাই ছিলেন 10ম। তো ভাই থাকতেছেন আমাদের এই কোর্সটাতে, এবং ভাইয়ের সাথে মানে ভাইয়ের সহযোগী হিসেবে, আমি তো জুনিয়র মানুষ, ভাইয়ের সাথে থাকতেছি আমি ইব্রাহিম খলিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কোথা থেকে ভাই? আমি থাকতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আর ভাই উনি তো ঢাকা মেডিকেল কলেজের। মাইনুল ভাইকে সবাই যথেষ্ট ভালোভাবে চেনো। ঠিক আছে, আমি ইব্রাহিম খলিল, আমাকে সবাই রসায়ন ভাই হিসেবেই চেনে। আমি থাকতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে, আমার ডিপার্টমেন্ট কিন্তু কেমিস্ট্রি। আমি থাকতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে, আর মাইনুল ভাই উনি তো আছেন ঢাকা মেডিকেল কলেজের। ঠিক আছে, তো এই তোমাদের টিচার প্যানেলের সাথে পরিচিতি। তো বুঝতেই পারতেছো তোমরা কি পাইতে যাইতেছো আসলে। এরপরে যদি আসলে একটু কোর্স ফি নিয়ে কথা বলি। আচ্ছা, মরিয়ম আছে সিলেট থেকে, 24 ব্যাচ নিয়ে। হ্যাঁ, 24 ব্যাচ নিয়ে আমাদের মেইন কনসার্নটা। ঠিক আছে, তো এখন একটু খেয়াল করো, তো 24 ব্যাচ নিয়ে আমরা আসলে কি বলবো, 24 ব্যাচ নিয়ে আমাদের চিন্তা ভাবনাটা কি? বারবার বলতেছি যে 24 ব্যাচ এখন একটা হজবরল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাইতেছে। ঠিক আছে, তোমাদের এই কেমিস্ট্রিতে A+ পাওয়া কিন্তু খুবই সহজ। কেন সহজ? কারণ নর্মালি কেমিস্ট্রিতে আমরা যদি তোমাকে সাধারণভাবে একটু বলি, আমি এখানে একটা পেজ অ্যাড করে নিই, পেজ অ্যাড করে তোমাকে এই ব্যাপারটা একটু দেখায় দিই, তাহলে তোমার জন্য বোঝার সুবিধা হবে। ঠিক আছে, একটু একটা সেকেন্ড ওয়েট করো, আমি একটা পেজ অ্যাড করে নিয়ে তোমাদেরকে এখানে দেখাই দিতেছি যে আসলে ব্যাপারটা কি ঘটে, কি ব্যাপার ঘটে তোমাদেরকে একটু বুঝাই দিই। খেয়াল করো, একটু দেখো যে আমাদের নর্মালি যে আমি যদি একটা চ্যাপ্টারের কথা বলি, তোমার রাসায়নিক পরিবর্তন, এইচএসসি 24 যারা প্রচুর পরিমাণ কনফিউশনে আছে, এইচএসসি 24 যারা যথেষ্ট পরিমাণ দুশ্চিন্তায় ভুগতেছো, তাদের জন্য বলতেছি, এইচএসসি 24 যারা দুশ্চিন্তায় ভুগতেছো তাদের জন্য বলতেছি, একটু খেয়াল করো যে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটায় যদি তুমি আসো, তোমার মনে হতে পারে এই চ্যাপ্টারটা যথেষ্ট পরিমাণ বড়, এখানে অনেক প্রচুর পরিমাণ কন্টেন্ট আছে, আমি এতগুলো কন্টেন্ট কভার করবো কিভাবে?
কিন্তু আমি যদি বলি তোমার সিকিউ এর জন্য, দেখো কন্টেন্ট গুলাকে আমি কত ছোট করে ফেলতে পারি। এখানে দেখো কেপি কেসি, তারপরে এখানে বাফার পিএইচ। তুমি যদি নরমালি কেপি কেসি বাফার এবং পিএইচ এই মাত্র দুইটা টপিক যথেষ্ট ভালোভাবে বুঝো, ঠিক আছে। এখানে তিনটা টপিকও বলা যায়, বাফার আর পিএইচ দুইটা টপিক আর কেপি কেসি একটা টপিক, ঠিক আছে। টোটাল তিনটা টপিক। এই তিনটা টপিক যদি ভালোভাবে বুঝো তুমি তুমি যথেষ্ট ভালোভাবে এই রাসায়নিক পরিবর্তনের যে সিকিউটা সেটা খুব সহজে অ্যান্সার করে ফেলতে পারবা। এইচএসসি 24 বিশ্বাস না হলে তুমি তোমার টেস্ট পেপারটা খুলো, টেস্ট পেপারটা খুলে দেখবা যে এই টপিক গুলার বাইরে তেমন কোনো সিকিউ তুমি তোমার বইয়ে খুঁজে পাবা না, ঠিক আছে। এই টপিক গুলার বাইরে থাকলে থাকতে পারে দুই একটা সিকিউ, ওইটাও আমরা সলভ করা দিব, চাপ নাই। তো এটা দিয়ে তোমার কত পার্সেন্ট হয়ে যাইতেছে? এটা দিয়ে তোমার 90% এর মতো সলভ হয়ে যাইতেছে। তো এটা দিয়ে যেহেতু তোমার 90% এর মতো সলভ হয়ে যাইতেছে, তো বুঝতেই পারতেছো আমরা একেবারে এইভাবেই তোমাকে অ্যানালাইসিস করে করে কন্টেন্ট গুলা তোমার হাতে ধরাই দিব। যেহেতু এইচএসসি 24 কন্টেন্ট গুলা অ্যানালাইসিস করে করে তোমার হাতে ধরাই দিব। তোমার কাজ কি? আমরা যে জিনিসগুলা দিব ওই জিনিসগুলা যেভাবে পড়তে বলবো তুমি শুধু এইভাবে পড়বা এবং দেখবা যে বেস্ট একটা আউটপুট তুমি দিতে পারছো, ঠিক আছে। যেটা তুমি হয়তো বা চিন্তাও করো নাই যে এতদিন হজবরল অবস্থায় থাকার পরেও এত ভালো আউটপুট কিভাবে কেমিস্ট্রিতে পসিবল। এইভাবেই পসিবল, ঠিক আছে। আমাদের অ্যানালাইসিস গুলো এত পরিমাণ স্ট্রং যেটা তোমার রেজাল্ট ভালো করতে তোমাকে বাধ্য করবে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখি কার কি কোশ্চেন্স আছে। আচ্ছা সাউন্ড প্রবলেম কি এখনো হচ্ছে কিনা? এই ফেইলুর একটু দেখো তো ভাই, সাউন্ড প্রবলেম কি এখনো হচ্ছে কিনা। আর এইচএসসি 25 তোমাদের যদি বলি, ঠিক আছে 24 কে তো বললাম, এবার যদি 25 নিয়ে একটু কথা বলি। 25-এর যে ঝামেলাটা হয় যে সবাই শুরু থেকে প্রচুর পরিমাণ মানে একেবারে বইয়ের কন্টেন্ট পরে হয়তো বা ব্যাচে পড়তেছে, এই জায়গায় পড়তেছে, ওই জায়গায় পড়তেছে, সব জায়গায় খালি মানে ঘুরতেছে এই ব্যাচ থেকে ওই ব্যাচ। তো দিন শেষে গিয়ে হয় কি যে সে আসলে প্রচুর কন্টেন্ট পড়ে, ক্লাসে প্রচুর লেকচার শুনে, কিন্তু আসলে তার পর্যাপ্ত সিকিউ প্র্যাকটিস করা হয় না। সিকিউ গুলা কোথা থেকে হবে, কিভাবে হবে, ঠিক আছে। এখন তোমার কাছে অ্যান্সারটা জানা আছে, ঠিক আছে, তুমি অ্যান্সারটা জানো কিন্তু কোশ্চেনটা জানো না। কোশ্চেন যদি না জানো তাহলে তো ঝামেলা। শুধু অ্যান্সার কি তুমি লিখে দিয়ে আসতে পারবা? কোন কোশ্চেনের কোন অ্যান্সার এটা তো জানতে হবে। কোন অ্যান্সারের জন্য কোশ্চেন কিভাবে আসতে পারে সেটা তো তোমার জানতে হবে। কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট, কোন টপিকটা কম ইম্পর্টেন্ট সেটাও তোমার বুঝতে হবে। তো নর্মালি তুমি দেখো এখানে দুইটা টপিকের কথা আমি মেনশন করছি। তুমি যদি রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা হাতে নাও তাহলে দেখবা যে একদম মাথা ঘুরাইতেছে, বড় চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার, এখানে অনেক কন্টেন্ট আছে, ঠিক আছে। তো তখন দেখবা যে তুমি সবকিছুই পড়ছো, এখন এইগুলাকে সবগুলো একসাথে মার্জ করবা কিভাবে, সবগুলাকে মিলে একটা ভালো আউটলাইন কিভাবে তৈরি করবা, এটা কিন্তু যথেষ্ট পরিশ্রমের কাজ। তো এই কাজটাই আমরা তোমাকে এখান থেকে করে দিচ্ছি। তোমার সিকিউ অ্যানালাইসিস, তোমার এমসিকিউ অ্যানালাইসিস, ঠিক আছে, তোমার বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস, সবকিছুর অ্যানালাইসিস এবং ভালো একটা আউটলাইন তুমি এখান থেকে পাচ্ছ। সুতরাং এখানে তুমি চোখ বন্ধ করে আমাদের উপর ভরসা রাখতে পারো। 25 ব্যাচ আশা করা যায় তোমার সিকিউ আর এমসিকিউ নিয়ে যত সমস্যা এখান থেকে ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখন ঠিক আছে ভাইয়া, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এরপরে কার কি কোশ্চেন একটু শুনি, তোমাদের কার 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 কি কি কোশ্চেন আছে ভাইয়াকে কোশ্চেন করে ফেলাম, তোমাদের কোশ্চেনের অ্যান্সার একে একে দিতেছি। এখন সাউন্ড ঠিক আছে? আচ্ছা সাউন্ডে এমনিতে তেমন কোনো প্রবলেম হওয়ার কথা ছিল না। হুম তারপর দেখি, তো তোমাদের কোশ্চেন না থাকলে আমরা আমাদের মতো মানে কন্টিনিউ করি। তো গেল 24 ব্যাচের কথা, 25 ব্যাচের কথা। 26 ব্যাচ তোমাদের যদি খুব আগ্রহ থাকে, 26 ব্যাচকে আমি অতটা ইয়ে করবো না, মানে অতটা জোর দিয়ে জয়েন করতে বলবো না। 26 ব্যাচের যদি আগ্রহ থাকে যে সিকিউ এমসিকিউ গুলা কিরকম হয় এই সম্পর্কে অগ্রিম ধারণা নিয়ে রাখার, যারা অ্যাডভান্স স্টুডেন্ট আছো তারা এখানে জয়েন করতে পারো, ঠিক আছে। তোমরা চাইলে করতে পারো, তবে 24 ব্যাচ অবশ্যই জয়েন করতে হবে, কারণ এখানে জয়েন না করলে তুমি বড় একটা কিছু মিস করবা। এবং কোন ব্যাচ? 25 ব্যাচ। ভাই তোমাদের সিকিউ এমসিকিউ সম্পর্কে ভালো ধারণা পেতে হলে সামনে যে তোমাদের ইয়ার চেঞ্জ পরীক্ষাটা আছে এই পরীক্ষায় ভালো করতে হলে কোথায় ভালো করবো? অবশ্যই কেমিস্ট্রিতে। আমি রসায়ন ভাই, আমি কেমিস্ট্রি নিয়ে কথা বলি, ঠিক আছে। তো এই কেমিস্ট্রিতে ভালো করতে হলে এখানে অবশ্যই জয়েন করতে হবে। জয়েন করে আমাদের এই ক্লাসগুলো একটু সিরিয়াসলি তোমাকে দেখতে হবে। এতে করে আশা করা যায় যে তোমার এই সিকিউ এমসিকিউ এর প্রবলেম গুলা আর ইনশাল্লাহ ভবিষ্যতে হবে না, ঠিক আছে। তারপরে যদি আসো এরপরে দেখো কোর্স ফি কত, ঠিক আছে। আমরা কোর্স নিয়ে কথা বললাম, এবার আসি কোর্স ফির ব্যাপারে, ঠিক আছে।
কিসের ব্যাপারে? যশোর বোর্ড সবচেয়ে ব্যতিক্রমী প্রশ্ন করে, এই সাজেশনটা ফলো করলে যশোর বোর্ডে প্রশ্ন মোকাবেলা করা যাবে ইনশাআল্লাহ ভাই। এই সাজেশনটা ফলো করলে যশোর বোর্ডে ভালো করা যাবে, ঠিক আছে, আমরা এইটুকু কনফিডেন্ট। আচ্ছা, এরপর আরো দুই একজনের কোশ্চেন দেখতে পারতেছি, দেখি কোশ্চেন গুলো একটু লোড হোক। তো এখানে একটা সেকেন্ড, আমার এখানে কোশ্চেন লোড হইতে। আচ্ছা ভাইয়া, ক্লাসগুলোর ডিউরেশন কতক্ষণ? আচ্ছা ভাইয়া, ক্লাসগুলোর ডিউরেশন কতক্ষণ? ক্লাসগুলোর ডিউরেশন আমরা চেষ্টা করব একেবারে কম রাখার জন্য। আমরা 1 ঘন্টা 15 মিনিট থেকে ম্যাক্সিমাম 1.5 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট থেকে ম্যাক্সিমাম 1.5 ঘন্টা ক্লাসের ডিউরেশন রাখার চেষ্টা করব। কারণ এখানে তোমাদের মনোযোগের ব্যাপার আছে, সেই সাথে যেহেতু 24 ব্যাচের একদম শেষ সময়, ঠিক আছে, অন্যান্য সাবজেক্ট পড়ারও তোমাদের ব্যাপার আছে, তোমাদের বাকি সাবজেক্ট গুলোরও অনেকে হয়তো ক্লাস করতেছে বিভিন্ন জায়গায়। তো এখানে আমরা চেষ্টা করবো 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টা রাখার, যাতে তোমার মনোযোগ নষ্ট না হয়। এবং এই যে 1.5 ঘন্টা তোমার কাছ থেকে আমি নিব, এই 1.5 ঘন্টা যাতে তোমাকে বেস্ট একটা জিনিস দিতে পারি, এবং আমি যে একটা বেস্ট গাইডলাইন তোমাকে দিব, বেস্ট আউটলাইন তোমাকে দিব, বেস্ট একটা লেকচার দিব, এটাকেও তোমাকে ভালোভাবে রিসিভ করতে হবে। ভালোভাবে রিসিভ করার জন্য ক্লাসের ডিউরেশনটা ভালো হওয়া জরুরি, ঠিক আছে। 1.5 ঘন্টার বেশি হয়ে গেলে তখন দেখা যাবে, অনেকেই দেখা যায় যে 7-8 ঘন্টা ক্লাস নেয়, ঠিক আছে। তোমরাও জানো, এটা আমিও জানি, যে 7-8 ঘন্টা আসলে মোবাইলে মনোযোগ ধরে রাখা এটা মানে অসম্ভবের উপরে। তুমি যদি নর্মালি তোমাকে বলা হয় যে তুমি 7-8 ঘন্টা মোবাইল নিয়ে এইভাবে একই জিনিস কন্টিনিউয়াসলি দেখতেই থাকবা, তোমাকে যদি মুভিও দেখতে দেওয়া হয় 7-8 ঘন্টা তো তুমি একটা মুভি দেখতে পারবে না এত মনোযোগের সাথে। তুমি ক্লাস কিভাবে করো? ক্লাসে তো মনোযোগ আরো বেশি দরকার হয়। তো সুতরাং এখানে আমরা চেষ্টা করব টাইমটাকে ওইভাবে রাখা, যাতে তোমার ম্যাক্সিমাম মনোযোগটা এই ক্লাসের মধ্যে থাকে এবং অল্প সময়ে তুমি যাতে একটা বেস্ট আউটপুট এনশিওর করতে পারো। তো এখন দেখো, আচ্ছা ঢাকা বোর্ডের তো এত ভালো কেন? ঠিক আছে, কোন বোর্ডই ভালো না, কোন বোর্ডই ঘাটতেরা না। এখন যারা যশোর বোর্ডকে নিয়ে বলতেছে, কিছুদিন আগে আমাদের সময় কুমিল্লা বোর্ডকে নিয়ে সবাই বলছে, ঠিক আছে, কুমিল্লা বোর্ড খুব ঘাটতেরা ছিল। এরপরে কি হয়েছে জানো, এই গত বছরের আগের বছর সবাই আবার ময়মনসিংহ বোর্ডকে নিয়ে লাগছে, বুঝতে পারছো, যে ময়মনসিংহ বোর্ড বিরাট ঘাটতেরা প্রশ্ন করে। আচ্ছা দিনাজপুর বোর্ড ঘাটতেরা না, দিনাজপুর বোর্ড ঘাটতেরা না। আচ্ছা আচ্ছা, লিজা বলতেছে টপিক ভিত্তিক করাবেন নাকি টেস্ট পেপার সলভ করাবেন? এইখানে টেস্ট পেপার সলভ করানো এই ব্যাপারটাকে ডিরেক্টলি বলা যায় না, ঠিক আছে। কেন ডিরেক্টলি বলা যায় না? কারণ টেস্ট পেপার সলভ করার মানে কি, কিছু কোশ্চেন নিয়ে আসা, তোমাকে নিয়ে এসে বললাম যে ভাই এটা এটা এটাই হবে, এটাই হবে, এভাবে সলভ করাই দিলাম। এইখানে আমাদের একটা অ্যানালাইসিস করে একটা সাজেশন বানানো, ঠিক আছে, যে সাজেশন থেকে তোমার ইনশাল্লাহ আমরা বলতেছি যে 80% 90% এর উপরে কমন আসবে। এখানে সাজেশনটা এইভাবে বানানো যে আমরা তোমার মানে আমি বলি, ধরো একটা সিকিউতে কি থাকে বলো, একটা সিকিউতে তোমার নরমালি ধরো একটা সিকিউতে গ নাম্বার প্রশ্ন থাকে আর ঘ নাম্বার, এই দুইটা তো থাকে উদ্দীপক থেকে, ক থাকে ভিন্ন জায়গা থেকে। নরমালি দেখা যায় ওই ক সাধারণত ওই চ্যাপ্টারের হয় না। তো এই গ আর ঘ যে আছে, একটা টেস্ট পেপার থেকে সিকিউ সলভ করানো মানে কি, আমি তোমাকে একটা কোশ্চেন দিব, ওইখান থেকে গ ঘ সলভ করে দিব, ব্যাপারটা এরকম না। আমরা একটা উদ্দীপক নিব প্রথমে, ঠিক আছে, উদ্দীপক নিয়ে এর সাথে যত রকম প্রশ্ন হতে পারে এই উদ্দীপক থেকে বা এই ধরনের টপিক থেকে একেবারে সবকিছু একবারে তোমাকে দেখাই দিব। ধরো এখানে গ ঘ উদ্দীপক থেকে 2টা প্রশ্ন হয় না, তুমি দেখবা এখানে উদ্দীপক থেকে আমরা টোটাল গ ঘ বাদ দিয়ে 2টা প্রশ্ন বাদ দিয়ে 5টা প্রশ্ন তোমাকে সলভ করাই দিয়েছি, ঠিক আছে। কারণ ওই উদ্দীপক থেকে 5 রকম প্রশ্ন হইতে পারে, ওই 5 রকম প্রশ্ন তোমাকে সলভ করাই দিয়েছি, যাতে তোমার কোনো প্রকার অসুবিধা না হয়, ঠিক আছে। তো এখন যখন এই উদ্দীপক নিয়ে কথা হইতেছে, তখন সবার মনে প্রশ্ন জাগতেছে যে ভাই গ আর ঘ এর সলিউশন তো দিলেন, মাগার ক আর খ এর কথা তো বললেন না। এই ওমর ফারুক, কি অবস্থা? তো গ আর ঘ এর কথা যখন বললাম, ক আর খ এর সলিউশন দিলাম না, তখন ব্যাপারটা কি হবে বলো, ক আর খ নিয়ে কোথায় যাবা, ঠিক আছে। তো এই মাঝে মধ্যে একটা ডায়লগ হয় না, যে একে নিয়ে এখন আমি কোথায় যাব, ঠিক আছে। এই ক আর খ কে নিয়ে তোমাদেরকে কোথাও যাইতে হবে না, তোমাদের এই ক আর খ এর সলিউশন আমরাই দিতেছি, ঠিক আছে। কিভাবে দিতেছি, এই ক আর খ নিয়ে তোমার ডিটেইল সাজেশন থাকবে, ক এবং খ এটা একদম A+ গ্রেডের A+ সাজেশন থাকবে, ঠিক আছে। এই ক আর খ এর A+ গ্রেডের সাজেশন থাকবে। তো এখানে ক খ নিয়েও তোমার চিন্তা করার কোনো দরকার নাই। ক খ ইনশাল্লাহ আমরা যেগুলা দিব, এগুলা তুমি যথেষ্ট ভালোভাবে পড়বা, হয়ে যাবে ইনশাল্লাহ।
ঠিক আছে। তো এরপরে কার কি প্রশ্ন দেখি। এরপরে যদি আমরা আসি পরবর্তীতে যে কি নিয়ে কথা বলতেছিলাম, কোর্স ফি নিয়ে। ঠিক আছে, যেহেতু এটা একটা কোর্স, তাহলে এখানে একটা কোর্স ফি থাকা উচিত। এখানে কোর্স ফি কি, এখানে আসলে আমাদের কোনো কোর্স ফি নাই। ঠিক আছে, কি নাই, কোনো প্রকার কোর্স ফি নাই, এটা টোটালি ফ্রি। এটা কি টোটালি, এই কোর্সটা টোটালি ফ্রি। ঠিক আছে, এই কোর্স থেকে আমরা কি পাবো, এই কোর্স থেকে আমরা তোমাদের জন্য ভালো একটা রেজাল্টের নিশ্চয়তা পাবো। ঠিক আছে, মানে তোমরা এখান থেকে একটা ভালো রেজাল্টের নিশ্চয়তা পাবো, আর এটা আমাদের জন্য হ্যাপিনেসের বড় একটা কারণ। ঠিক আছে, এই কোর্সে দেখা যাবে যে অনেকেই আমি এইটুকু আশাবাদী যে এই কোর্স মানে এই কোর্সে জয়েন করার পরে অনেকেই দেখা যাবে যে কেমিস্ট্রি নিয়ে আগে বিরাট ঝামেলা ছিল, অনেকেই খুব সুন্দর করে প্লাস পেয়ে যাবে, খুব সুন্দর করে প্লাস পেয়ে যাবে এখান থেকে। আর এখানে অনেকেই আছে দেখা যায় যে বারবার বলতেছি সারা বছর তেমন কেমিস্ট্রি পড়ে নাই, এখন নিয়ে বিরাট এক বিপদে পড়ছে। আশা করি এই বিপদ থেকে তুমি এখান থেকে এই কোর্সে জয়েন করলে উদ্ধার পেয়ে যাবা। আচ্ছা, কয় দিনের ভাইয়া? ঠিক আছে, আচ্ছা ওমর ফারুক, তুমি কি জানতে চাইতেছো যে কয় দিন হবে মানে কোর্সটা? এই কোর্সটা নর্মালি আমাদের এখন শুরু হইতেছে যেহেতু, আর আশা করা যায় যে তোমাদের পরীক্ষার 5 দিন আগে, ঠিক আছে, আজকে শুরু হইলে মোটামুটি 5 দিন আগে ইনশাআল্লাহ শেষ করে দিব। এখানে ক্লাস আমরা চেষ্টা করবো মোটামুটি রেগুলারই নেবার, রেগুলার কন্টিনিউ করার। ঠিক আছে, একেবারে রেগুলার কন্টিনিউ করে ক্লাসগুলো ইনশাআল্লাহ শেষ করে ফেলার, যে 4 দিন 5 দিন বা 3 দিন 4 দিন 5 দিন আগে শেষ করে ফেলার। তো এখন দেখো এখানে নর্মালি তোমাদের ক্লাস শেষ হয়ে যাবে, কিন্তু আমরা কি তোমাদের ছেড়ে দিচ্ছি? তোমাদের শেষ সময় যে গাইডলাইন গুলা দরকার, তুমি পরীক্ষার হলে গিয়ে কি করবা না করবা এই সংক্রান্ত যত কথাবার্তা আছে সব নিয়ে আমরা সবসময় তোমাদের সাথে আছি। এ নিয়ে কোনো প্রকার প্যারা নেওয়ার দরকার নেই, মানে সর্বপ্রকার গাইডলাইন তুমি এখান থেকে পাবা। গাইডলাইন তো আছে, সেই সাথে তুমি পেয়ে যাইতেছো যে কোর্সটা রেগুলারলি কন্টিনিউ করলে, ভালোভাবে পড়লে, আমাদের গাইডলাইন গুলা ফলো করলে ইনশাল্লাহ এ প্লাসের নিশ্চয়তা, তুমি এ প্লাস পেয়ে যাবে ইনশাল্লাহ। এ প্লাস পাওয়া তোমাকে দিয়ে সম্ভব। আচ্ছা, কয়টা লেকচার একটা চ্যাপ্টারের? একটা চ্যাপ্টারের নর্মালি আমরা তোমার দুইটা লেকচার প্ল্যান করার চেষ্টা করতেছি, একটা সিকিউ আর একটা এমসিকিউ। ঠিক আছে, কিন্তু কিছু কিছু চ্যাপ্টার একটু বড়, যে চ্যাপ্টার গুলো একটু বড় এই চ্যাপ্টারের জন্য আমরা 3টা লেকচারে যাবো আর কি। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া কেমিস্ট্রি নিয়ে খুব টেনশনে আছি। আচ্ছা ভাইয়া, কেমিস্ট্রি নিয়ে আর কোনো প্রকার টেনশন করার দরকার নেই ইনশাল্লাহ। কেমিস্ট্রি সিকিউ এমসিকিউ নিয়ে যত প্রকার ঝামেলা এইগুলা ইনশাল্লাহ এখান থেকে তুমি সলিউশন পাওয়া যাবে। সিকিউ প্লাস এমসিকিউ দুইটার প্রবলেম এখান থেকে ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। আবার বলতেছি এখানে কোনো কোর্স ফি নাই কিন্তু ভাই, এই কোর্সটা আমাদের টোটালি ফ্রি। কোর্স যেহেতু টোটালি ফ্রি, এইখানে তোমরা যারা আছো ক্লাসের মধ্যে, ঠিক আছে, মানে এই লেকচারের মধ্যে যারা দেখতেছো, তারা কি করবা, কষ্ট করে বন্ধুদের একটু যারা গ্রুপে জয়েন করতেছো, গ্রুপে গিয়ে বন্ধুদের ইনভাইট করে দিবা। কেন ইনভাইট করবা? কারণ কথা হইতেছে তুমি ফ্রি ফ্রি প্লাস পাইতেছো, তোমার বন্ধু দেখা যাবে হয়তো আরেকটা মানে টাকা দিয়ে আর একটা কোর্সে ভর্তি হয়েও, আমরা যা পড়াইতেছি ও টাকা দিয়ে আর একটা কোর্সে ভর্তি হয়ে এই মানে এই লেভেলের লেকচার গুলা পাইতেছে না, এই কোয়ালিটির কন্টেন্ট গুলা সে পাইতেছে না। এই জন্য সেও যাতে ফ্রিতে ক্লাসটা করতে পারে এই ব্যবস্থা তোমার করতে হবে, এই দায়িত্ব তোমার উপরে বর্তায়। ঠিক আছে, এখন তোমাদের অনেকের মনে হতে পারে যে আমি এ প্লাস পাবো, আমার বন্ধু মানে অনেকের মনের মধ্যে হিংসা থাকে যে আমি এ প্লাস পাবো একা একাই, বন্ধু না পাক। এখন দেখো এ প্লাস তুমি পাবা একা একা, ঠিক আছে, কথা হইতেছে তোমার বন্ধু এ প্লাস পাইলে তো আর তোমার এ প্লাসে কমতি হইতেছে না। এখানে তো সরকার কখনো বলে দেয় না যে এ প্লাস পাবে এবার 10,000, এ প্লাস পাবে এবার 20,000, অবশ্যই না। ঠিক আছে, এ প্লাস যত খুশি পাইতে থাক, যদি সারা বাংলাদেশের সবাই এ প্লাস পাক কারো কোনো প্রকার অসুবিধা নাই। সুতরাং তোমার বন্ধু এ প্লাস পাইলে তোমার কোনো ক্ষতি হইতেছে না, বরং তোমারই লাভ, তোমার সারাউন্ডিং এ ভালো 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 স্টুডেন্টরা থাকবে। ঠিক আছে, এই জন্য এই বন্ধুদেরকে মেনশন করে জানানো এটা তোমার রেসপন্সিবিলিটি। ঠিক আছে, আচ্ছা সিকিউতে অনেক প্রবলেম হয় ভাই। ঠিক আছে, সিকিউতে প্রবলেম হয়, সিকিউতে ইনশাল্লাহ এরপরে আশা করি প্রবলেম হবে না। এরপরে কে জানি আছে, আফরিসা। আফরিসা কি বলতেছে? আচ্ছা, একদমই পড়া হয় না, এরপরে প্রবলেম হবে না। ওমর ফারুক বলতেছে ক্লাস টাইম কতক্ষণ? ক্লাস টাইম এইখানে নর্মালি কতক্ষণ হবে ভাই? ক্লাস টাইম 1 ঘন্টা 15 মিনিট থেকে ক্লাস টাইম হবে 2 ঘন্টার মতো। ঠিক আছে, সরি, 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টা, 2 ঘন্টা ক্লাস আমরা
কন্টিনিউ করব না, ঠিক আছে। যদি এক নিতান্ত প্রয়োজন হয় তাহলে ওই ক্ষেত্রে হয়তো আমরা 2 ঘন্টার ক্লাসে যেতে পারি, ঠিক আছে। এটা তো তারপরেও ক্লাসে যারা উপস্থিত থাকবে তাদের মতামতের ভিত্তিতে আমরা 2 ঘন্টার ক্লাসে হয়তো যেতে পারি। ডেইলি ক্লাস হবে। আচ্ছা, কথা হইতেছে যারা গ্রুপে জয়েন করতেছো তারা কিন্তু অলরেডি রুটিন পেয়ে যাওয়ার কথা। যারা গ্রুপে জয়েন করতেছো তাদের অলরেডি রুটিন পেয়ে যাওয়ার কথা। আমাদের গ্রুপে রুটিন দেওয়া আছে। ক্লাস ইনশাল্লাহ পরশু দিন থেকে শুরু হবে, ঠিক আছে। প্রথমে শিডিউল গুলা একদিন গ্যাপে গ্যাপে রাখা হয়েছে, ঠিক আছে। প্রথমে যাতে তোমরা এটার সাথে একটু তাল মিলিয়ে নিতে পারো। হয়তোবা অনেকের কাছে একটু লোড বেশি মনে হতে পারে, এই জন্য আমরা প্রথমে যে 2টা লেকচার আছে এই 2টা লেকচারকে একদিন গ্যাপে দিচ্ছি। এরপরে যদি আমাদের মনে হয় যে রেগুলার ক্লাস কন্টিনিউ করা দরকার, এরপরে আমরা ইনশাল্লাহ রেগুলার ক্লাস কন্টিনিউ করবো, ঠিক আছে। যদি আমাদের মনে হয় যে রেগুলার ক্লাস কন্টিনিউ করা দরকার, এরপরে ইনশাল্লাহ প্রত্যেক দিন ক্লাস হবে। তোমাদের বলতেছি তো, তোমাদের যতটুকু প্রয়োজন আমাদের আয়োজন ঠিক ততটুকু। তোমাকে A+ পাওয়ানোর জন্য যা যা করা লাগে ওইটা করতে আমরা সর্বদা প্রস্তুত আছি। আচ্ছা, এরপরে কার কি প্রশ্ন বলে ফেলো ভাই, কারণ আমরা এই সেশনটা খুব একটা লম্বা করব না, ঠিক আছে। এখানে 24-এর অনেক স্টুডেন্ট আছো, 24-এর। আচ্ছা, লিংকে ঢোকা যায় না কেন? হ্যাঁ, আমাদের পরবর্তী যে ক্লাসগুলা, এই ক্লাসগুলা 7:30 থেকে। লিংকে ঢোকা যায় না কেন? লিংকে তো ঢুকতে পারার কথা, কোনো অসুবিধা হওয়ার কথা না তো। ক্লাসের শিডিউল বলে দেন। ক্লাসের শিডিউল হইতেছে যে আগামী 2টা লেকচার, আগামীকালকে না, আগামী পরশু দিন, আজকে 26 তারিখ, 28 তারিখ এবং 30 তারিখ। 28 তারিখ হচ্ছে আমাদের গুণগত রসায়নের সিকিউ সলভ, এবং 30 তারিখ হচ্ছে গুণগত রসায়নের এমসিকিউ সলভ, ঠিক আছে। দুইটাই হবে 7:30টায়। দুইটাই কোথায়? 7:30টায়। আর তোমরা যারা গ্রুপটা খুঁজে পাচ্ছ না, ঠিক আছে, তারা একটু এটা লিখে সার্চ দিবা। কি লিখে সার্চ দিবা? কেমিস্ট্রি টার্গেট A+ বাই RTD, ঠিক আছে। কেমিস্ট্রি টার্গেট A+, এটুকু লিখলে আশা করা যায় পেয়ে যাবা। আর এরপরে যদি না পাও, আমাদের পেজ তো আছে, ঠিক আছে। আমাদের পেজ তো আছে। রোড টু ডিএমসি তে নক দিয়ে ফেলবা একটু কষ্ট করে। রোড টু ডিএমসি তে নক দেওয়ার পরে তোমাকে সবকিছু বলে দেওয়া হবে, ঠিক আছে। এই নিয়ে কোনো প্রকার চাপ নেওয়ার দরকার নেই। তোমাদের সার্বিক সহযোগিতার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি, একদম সব সময়। আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে ভাই? প্রশ্ন করে ফেলো, আমরা ফার্দার আগাইতেছি সামনের দিকে। আর কার কার প্রশ্ন আসছে এখানে? জাস্ট এমসিকিউ সিকিউ নাকি বেসিক রিভিশন দিবেন? আচ্ছা, জাস্ট এমসিকিউ আর সিকিউ নাকি, ঠিক আছে। কথা হইতেছে এখানে এমসিকিউ সিকিউ করানোর পাশাপাশি, মানে তোমার এই সিকিউ আর এমসিকিউ করানোতে মানে যে ফর্মুলা গুলা লাগে, যে থিওরি গুলা লাগে, এই থিওরি গুলো আমরা ধীরে ধীরে পড়ায় ফেলবো। এই থিওরি গুলো আমাদের এই যে সিকিউ আর এমসিকিউ এর পাশাপাশি ইনশাআল্লাহ পড়ায় ফেলবো, ঠিক আছে। এই থিওরি গুলো সিকিউ আর এমসিকিউ এর, হ্যাঁ, ওমর ফারুক এখানে মানে বেসিক গুলো রিভিশন দেওয়া হবে। আজকে কি পড়াবেন ভাই? না ঈশা খান, আজকে পড়াবো না, আজকে শুধুমাত্র এই অ্যানাউন্সমেন্টের জন্য। আচ্ছা ভাইয়া, শর্ট করে হলেও কমন পাওয়া যাবে এরকম ভাবে একটু দেখাই দিয়েন। আমি 24 ব্যাচের, তো সময় অনেক কম। আরে পাগল, শর্ট করে হলেও এখানে শুনো, আমাদের নর্মালি এখানে এতদিন তো তোমরা অনেক পড়াশোনা করছো, এই চ্যাপ্টার ওই চ্যাপ্টার, এই টপিক ওই টপিক, বিস্তারিত সংক্ষিপ্ত। এখানে আমরা ততটুকু পড়াবো যতটুকু তোমাদের প্রয়োজন, যতটুকু আসার মতো আসতে পারে, ঠিক আছে। এই নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। এখানে যা পড়াবো এইটুকু তুমি নিঃসন্দেহে পুরাটাই গ্রহণ করতে পারো। এই পুরাটাই তোমার কমন পাওয়ার উপযোগী কন্টেন্ট এখানে পড়ানো হবে। হ্যাঁ, বেসিকে 5 মিনিট ইনশাল্লাহ থাকবে। বেসিকে ইনশাল্লাহ 5 মিনিট থাকবে, এই নিয়ে চাপ নেওয়ার কোনো দরকার নেই। বেসিকে ইনশাল্লাহ 5 মিনিট থাকবে।
আচ্ছা, এরপরে যদি আসি কার্গিক প্রশ্ন, তোমাদের যদি প্রশ্ন না থাকে আমরা ইনশাল্লাহ আমাদের বাকি ইয়েগুলা কি করে 28 তারিখ থেকে এখন আমি কি করব। আচ্ছা, ইয়ার চেঞ্জ এক্সাম 28 তারিখ থেকে, এখন তুমি কি করবা? এখন তুমি যে কাজটা করবা ইয়ার চেঞ্জের জন্য আপাতত এই কয়দিন একটু সামনে আছে, কয়েকদিন, এই কয়েকদিন একটু ভালোভাবে পরে ইয়ার চেঞ্জ পরীক্ষাটা দিয়ে ফেলো, সাথে আমাদের সাথে এই বাকি ক্লাসগুলো তুমি এখান থেকে করে ফেলো, যাতে তোমার কেমিস্ট্রির একটা স্ট্রং প্রিপারেশন হয়ে যায়। তো আশা করি আমাদের সবার মোটামুটি কোয়েশ্চেন শেষ, আমাদের অ্যানাউন্সমেন্ট মোটামুটি শেষের দিকে। আমরা সময় নিতে চাইতেছি না, যেহেতু এখানে এইচএসসি 24-এর অনেক স্টুডেন্ট আছে, এই জন্য আমরা সময় একেবারে কম নিতে চাইতেছি। আমরা চাই তোমাদেরকে ধন্যবাদ দিতে, ঠিক আছে, যেহেতু তোমরা তোমাদের এত ব্যস্ততার মধ্যেও এত ক্লাসের মধ্যেও আমাদের সাথে ছিলা। তো আমরা তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আমাদের লঞ্চিং লাইভটা এখানে ইনশাল্লাহ শেষ করতে যাইতেছি। তো দেখা হবে ইনশাল্লাহ আমাদের টার্গেট এ প্লাসে আমরা কি করব, তোমাদের এ প্লাসটা যাতে পাও সে ব্যাপারটা আমরা নিশ্চিত করে দিব ইনশাল্লাহ, আমরা নিশ্চিত করার চেষ্টা করব। তো চলো, ঠিক আছে, এই যে আমাদের গ্রুপের নাম এটাই, কেমিস্ট্রি টার্গেট এ প্লাস বাই আরটিডি, কেমিস্ট্রি টার্গেট এ প্লাস বাই আরটিডি, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই, দেখাবো ইনশাল্লাহ ক্লাসে। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, এশা খান বলতেছে, আচ্ছা ভাই আপনারা রাজশাহী আসছিলেন এক্সাম নিতে, আবার কবে নিবেন? সময় হইলে ভাইয়া ইনশাল্লাহ চলে আসবো, ঠিক আছে, আমাদের গ্রুপে পেজে অ্যানাউন্সমেন্ট জানতে পারবা। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকো, দেখাবো ইনশাল্লাহ লাইভ ক্লাসে আমাদের গ্রুপে। আসসালামু আলাইকুম, জয়েন করে ফেলে সবাই।